ময়মনসিংহের বিখ্যাত চাপা শুটকির পুলি এই রেসিপিটা নিয়ে আমি আজকে চলে আসলাম। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি আজকে ময়মনসিংহের বিখ্যাত জালি কুমড়া পাতা দিয়ে যে চাপা শুটকির পুলিটা করে ওই পুলিটায় আপনাদের সাথে শেয়ার করব। আরও টুকিটাকি রান্নাবান্না আছে। এখানে 10-12টার মতো চাপা শুটকি দিয়ে দিয়েছি আমি। তারপর দিয়েছি শুকনা মরিচ বাটা, বেটে নিয়েছিলাম শুকনা মরিচ আর পেঁয়াজ একসাথে, মানে পাটায় বেটে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। অনেকগুলো শুকনা মরিচ আর পেঁয়াজ বাটা এখানে দিয়েছি, গোটা গোটা রসুন, তারপরে পেঁয়াজ কুচানোও দিয়েছি, তারপর দিয়েছিলাম অল্প একটু রসুন বাটা আর লবণ, তেল। এই ছিল আমার মশলা। এখানে কোনো আদা জিরা বাটা অন্য কোনো মশলাই আমি দিব না। শুধু যে মশলাগুলো বলেছি ওগুলো দিয়ে চাপা শুটকি দিয়ে পুলি করি। তারপর মশলাগুলোকে আমি চুলায় বসিয়ে রেখেছি, এটা সুন্দর করে হবে। আর পাশের চুলায় আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। খিচুড়ি রান্না করব আজকে। খিচুড়ির সাথে চাপা শুটকির পুলি খাবো আর একটা ভর্তা করে নিব খিচুড়ির সাথে। যে ভর্তাটা না হলে খিচুড়ির সাথে অনেক কিছু যদি থাকে তারপরেও ওই ভর্তাটা আমার ভালো লাগে, খিচুড়ির সাথে বেশি ভালো লাগে খেতে। ওই ভর্তাটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে চাপা শুটকির পুলি বানানোর জন্য এই তো ভিতরে যে পুরটা দিব এটা আমি আস্তে আস্তে করে সুন্দর করে পাশে থেকে তারপর রান্না করে নিচ্ছি। এটা রান্না হয়ে গেলে পাতাগুলো বেছে আমি ধুয়ে রেখেছি, জালি কুমড়ো পাতা এটা সুন্দর করে ধুয়ে রেখেছি। আর এইখানে তারের মাজুনি। আমার নতুন আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, আমার ভিউয়ার্সরা, তারের মাজুনি আধা ঘন্টা এইভাবে গরম পানিতে ফুটিয়ে নিলে সফট হয় তারের মাজুনিটা, আর দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে, ঝুরঝুরা হয়ে ভেঙে যায় না। দেখা যায় যে কিছুদিন গেলেই ঝুরঝুরা হয়ে ভেঙে যায়, এটা হয় না। আধা ঘন্টা আপনারা ফুটিয়ে নেবেন। তারপর আমি এখন খিচুড়িটা নেড়ে চেড়ে দিচ্ছি। খিচুড়িটা আজকে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আমার ছোট বাজানটা রাইস কুকারে খিচুড়ি রান্না করে নিলে ও একটু বেশি পছন্দ করে, বেশি সফট হয়। আর আমার হাতে বানানো ঘি দিয়ে আজকে খিচুড়ি রান্না করে নিচ্ছি। প্রথমেও ঘি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এই তো এখন আরেকটু ঘি দিয়ে দিলাম, মানে লাস্টের দিকে। এখন একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রাখবো, তারপর হয়ে যাবে। এই তো খিচুড়ি রান্না এত ঘটা করে দেখানোর কিচ্ছু নাই, সবাই আমরা পারি খিচুড়ি রান্না করতে। তো চাল ডাল ভেজে নিয়ে তারপর মশলার মধ্যেই তো খিচুড়ি রান্নায় যা মশলা দেয় তাই। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। বারবার একটু ঢাকনাটা খুলে দেখছিলাম, যেহেতু রাইস কুকারে পানিটা ঠিকঠাক মতো আছে কিনা। আজকে আমি পানিটা কোনো মাপযোগ করে দিইনি, আন্দাজ করে পানি দিয়েছিলাম। মাশাআল্লাহ একদম পারফেক্ট খিচুড়ি হয়ে গেছে। খুব বেশি একদম চালও থাকে নাই, আবার নরমও হয় নাই, একদম সুন্দর, সবাই পছন্দ করেছে খিচুড়িটা। তারপরেই তো চাপা শুটকির পুরটা হয়ে গেছে। এখন ধুয়ে রাখা পাতাগুলোর ভেতরে আমি একটা একটা করে দিয়ে চামচ দিয়ে পুলির পুরটা দিয়ে সুন্দর করে ভাঁজ দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। সবগুলো এইভাবে ভাঁজ করে দিয়ে তারপর তেল দিয়ে আমি প্যানটা বসিয়ে দিব অল্প আঁচে চুলায়, আর ঢেকে দিব। একদম নরম সফট হয়ে সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি আবারই একটু তেল দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব পাতাগুলো। তো এইভাবে আমাদের দেশে জালি কুমড়া পাতা দিয়ে এই পুলিটা খায়। আপনাদের কার কার দেশে ময়মনসিংহ ছাড়া আর কার কার দেশে কোন কোন জেলায় এই পুলিটা পছন্দ করে খায় বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন আমার ভিউয়ার্সরা। আর এই তো এখানে খিচুড়িটা হয়ে গেছে, একদম পারফেক্ট ছিল আর মজা ছিল খিচুড়িটা। আর গরুর মাংস গরম করে নিচ্ছে এখানে। আগের দিন এটা রান্না করেছিলাম, আজকে গরম করে নিচ্ছে। তো আগের দিন যারা আমার ভিডিও দেখে যে আপু ভাইয়ারা ধৈর্য ধরে, তো আপু ভাইয়ারা জানে যে আগের দিন আমি এক পাতিল মাংস রান্না করেছিলাম, অনেক তরকারি রয়ে গেছে, সেজন্য আর তরকারি রান্না করি নাই আজকে। তো এই তো মাংসের তরকারি গরম করে নিয়েছি, তারপর খিচুড়ির সাথে খাওয়ার জন্য। এই যে বললাম যে অনেক কিছু খিচুড়ির সাথে থাকলেও এই ভর্তাটা না হলে মনে হয় খিচুড়ি খাওয়াটা আমার হচ্ছেই না। আমি হাতে মেখে এই ভর্তাটা বানিয়ে নিয়েছি একদম মুচমুচে করে। কতগুলো শুকনো মরিচ ভেজে নিয়েছি, তারপর সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব ভাজা কাঁচা দুই ধরনের পেঁয়াজ। এখানে কাঁচা পেঁয়াজও আছে, ভাজা পেঁয়াজও আছে।
দুই ধরনের পেঁয়াজ দিলে আমার কাছে ভালো লাগে, একদম সালাদের মতো লাগে এই ভর্তাটা আমার কাছে। আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম, হাতে মেখে এই ভর্তাটা বানিয়ে নিয়েছি। হাতটা অনেক জ্বালা করেছিল ভিউয়ার্স আমার, তারপরে খেয়ে যে মজাটা পেয়েছি ওই মজার কাছে জ্বালাটা কিছুই না। যাই হোক, এই তো খিচুড়ির ফাইনাল লুক হয়ে গেছে। এখন সব কিছু মানে রেডি করে রেখে আমি শাওয়ার নিতে চলে যাব। শাওয়ার নিয়ে নামাজ পড়ে তারপর সবাই একসাথে আজকে টেবিলে খেতে বসে যাব। খিচুড়ি, তারপর পুলি আর গরুর মাংস আর খিচুড়ি। পুলিটা যে আমি ফাইনাল একটা লুক দিয়েছি, এটা আজকের ভিডিওতে থাকবে না, ইনশাল্লাহ আগামীকালের ভিডিওতে এটা থাকবে। পুলি রান্নার যে ফাইনাল লুকটা কত লোভনীয় আর সুন্দর লাগছে পুলিটা, তো এটা আমি আগামীকাল আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো আমার ভিডিওতে। আজকে এই তো সবাই মিলে আচার নিয়ে, খিচুড়ি নিয়ে, ভর্তা নিয়ে, শশা কেটে নিয়েছিলাম, খেতে বসে গেলাম আরাম করে। তো চাল ডাল দুই ধরনের খিচুড়ি ডাল দিয়ে খিচুড়িটা রান্না করে নিয়েছি। বেশ মজা ছিল, মানে জমে গেছে একদম খিচুড়িটা। খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আমি। শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটার সাথে ছিলেন অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা। আল্লাহ হাফিজ।